হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? এই যে আজকে চলে আসলাম অনেক একটা বড় মাছ নিয়ে। এই যে এটা হচ্ছে পাঙ্গাস মাছ, বাজার থেকে নিয়ে আসা হলো। তো আমি পাঙ্গাস মাছটা এখন পরিষ্কার করার জন্য যাচ্ছি, এগুলা পরিষ্কার করব। তো আমি পরিষ্কার করে নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি পিস পিস করে কেটে নিছি। তো আমি আজকে পুরা মাছটা রান্না করব না, আমি অর্ধেক মাছ নিয়ে নিয়েছি, তো আর অর্ধেক ফ্রিজে রেখে দিছি। আর এই যে আমি মাছগুলা দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। তো আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব বেগুন আলু ওগুলা দিয়ে। তো আর এই যে এদিকে ঝিঙ্গা নিছি ভাজি করার জন্য। এই যে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, পাঙ্গাস মাছ রান্না করার জন্য পেঁয়াজটা কেটে নিছি। এই যে তো আমার পেঁয়াজটা কাটানো হয়ে গেছে, আমি এখন এখানে মশলাগুলো নিয়ে নিছি। তো আমি এখন কড়াইটা বসায় দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। এই যে আজকে আমার ভিডিওটা যদি ভালো না লাগে কেউ খারাপ কমেন্ট করবেন না। আসলে ভাবিকে ভিডিও করতে দিছিলাম, বকেয়া ভাবিকে অনেক দূর থেকে ভিডিও করছিল, তাই ভিডিওটা এরকম হয়েছে। তো আর এই যে পেঁয়াজটা কষানোর পর আমি মশলাগুলো দিয়ে দিছি। এই যে মশলাটা কষানোর জন্য পানি দিছি আর কি। তো এই যে একটু পর আসলাম, মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এখন এখানে বেগুন আলু আর কাঁচা পেঁপেগুলা দিয়ে দিচ্ছি। তো আমি আজকে এগুলা দিয়েই রান্না করব মাছ, পাঙ্গাস মাছটা। তো আমি এখন এগুলো পানি দিয়ে দিচ্ছি একটু, যাতে মশলা এই সবজিগুলো সিদ্ধ হয় আর কি। এই যে তো একটু পরে আসলাম, এই যে দেখেন আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। আমি এখন এখানে মাছগুলা দিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলা দিই নাই, সাথে প্রথমে যদি কি মাছ দিতাম তাহলে মাছগুলা ভেঙে যেত, ওই জন্য। এই যে মাছগুলা দিয়ে লাড়াচাড়া করে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দিব, যাতে মাছগুলো একটু সিদ্ধ হয়। এই যে আবারও আসলাম, মাছগুলা কষানো হয়ে গেছে। তো আমি আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।